কি রে ইউনু এত তাড়াতাড়ি কল কেটে দিল? কেন? কথা শেষের জন্য? এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেল? কি এমন বললো? বললো তুই আর আমি কবে বিয়ে করতেছি এটাই। ধুরো শালার বেটা শালা, তুই কি মেয়ে যে আমরা দুজন বিয়ে করব? আমি তোকে কখন বললাম যে আমরা দুজন বিয়ে করব? মাত্রই তো বললি ইউনু এটা বলছে। হ্যাঁ ইউনু বলছে যে তুই আর আমি কবে বিয়ে করব, মানে আলাদা আলাদা দুইটা মেয়েকে কবে বিয়ে করব সেটা বলছে। ও আচ্ছা, সেটা বুঝায় বলবি না? এখানে বুঝানোর কি আছে, নর্মাল একটা কথা সেখানে। দেখ তো কে আসছে। জানি না। জানোস না দেখি তো বললাম যা গিয়ে দেখ কে আসছে। তোর ছোট নাকি বড়? তুই আমার হুকুম দাস, যা গিয়ে দেখায়। আমি জিয়ন জাংকুক, বড় ছোট এসব আমি মানি না। গিয়ে দেখলে দেখবি, না দেখলে মুড়ি খাবি। শালার বেটা শালা, তোরে শুধু শুধু জিন পানিশমেন্ট দেয় না, এই জন্যই দেয়। বক বক শেষ হয়েছে, এবার যা, নয়তো গেট ভেঙে ফেলবে। আন্টি আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আছে? জি সবাই ভিতরে আছে। আপনি ভিতরে এসে বসুন। না দরকার নেই। শোনো, সবাইকে ডাক দাও, আমার কথা আছে। জি আন্টি, ডাকতেছি। এই তোরা কোথায় সবাই? এদিকে আয় তো। আন্টি ডাকতেছে। আন্টি ডাকতেছে? কোন আন্টি ডাকতেছে? বাড়িয়ালি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি ঢুকছি পাড়া দিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি ডিরেক্টলি কথা বলতে পছন্দ করি। আগামী মাস থেকে তোমরা আমার বাসা ছেড়ে দেবে। কি? বাসা ছেড়ে দেব? কিন্তু কেন আন্টি, কি করেছি আমরা? আমরা তো আপনার সকল নিয়ম মেনেই চলতেছি। হ্যাঁ, সকল নিয়ম মেনে চলতেছো দেখেই আমার মেয়ের সাথে প্রেম করতেছো। আপনার মেয়ের সাথে প্রেম করতেছি? আস্তাগফিরুল্লাহ আন্টি, আমরা তো জানিও না যে আপনার মেয়ে আছে কিনা। তোমার কি মনে হয় আমি এই বাড়িতে থাকি না বলে কি আমার চোখ কান খোলা থাকে না? আমার চোখ কান সব কিছু খোলা থাকে, আমি সব কিছু দেখতে পাই। এই ছেলে, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আন্টি, কী সব বলতেছেন? আমি এখনো জীবনে কোনো প্রেমই করি নাই। আর আমি তো আপনার মেয়েকে চিনিও না। চিনি আপুকে, বাট আমি কখনো তার সাথে কথাই বলি নাই। মিথ্যে কথা কম বলো। না আন্টি, ও মিথ্যে বলছে না, ও সত্যিই কোনো রিলেশন করে না। রিলেশন করে এই তিনটায়, জিমিন জাংকুক আর হচ্ছে জেহোপ। রিয়া এখনো কারোর সাথে প্রেম করেনি। জিন মোটামুটি কারোর এই চোপ, আমি এক নারীতে আসক্ত, ভুলে যাস না। ও সরি আন্টি, ও তো এক নারীতে আসক্ত। ও কখনো কোনো মেয়ের দিকে তাকায় না। আর সুগার কথা তো ছেড়েই দেন, ও তো কোনো মেয়েই দেখতে পারে না। সব মেয়ে ওর অ্যালার্জির কারণ। ও তাই? ও প্রেম করে না? তাহলে যে ও সব সময় বলে যে আমি যারে ডাকি খালা সে আমার বাড়িওয়ালা, তুই যে বাড়িওয়ালার মেয়ে সেটা আমি জানতাম না, এটা কেন বলে? আন্টি আপনার গান গাওয়াটা হয়নি, ভুল হয়েছে। আমি আপনাকে সুন্দর করে গেয়ে শোনাচ্ছি, বিজেটা সবসময় গায়। সিচুয়েশনটা মনে হয় খুবই সিরিয়াস। আচ্ছা আন্টি, আমি আপনাকে পরে গিয়ে শোনাবো। হ্যাঁ আন্টি, এটা তো গান। গান গায় এটা, ও সব সময় গায়। এটা ওর মনের কোনো কথা না, এটা জাস্ট একটা গান। দুনিয়াতে এত গান থাকতে ওর এই গানটাই গাইতে হইব সব সময় কেন? সেটা তো জানি না, সেটা তো ও জানে। কি রে তুই এই গান কেন বারবার গাস? আন্টি, আসলে এটা আমার ফেভারিট সং, এই জন্য আর কি। আই এম সরি, আমি আর কখনো এইসব গান গাইবো না। এই গান গাও আর না গাও, এটাতে কি প্রমাণ হয়? এই গান তো আর মেন না, মেন হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েই বলছে তুমি ওর সাথে রিলেশন করতেছো। কি? ইম্পসিবল, আমি তার সাথে কোনোদিনও রিলেশন করি নাই। বরং সে আমাকে প্রপোজ করছে, আমি রিজেক্ট করে দিছি। তোকে তমা আপু প্রপোজ করছিল? কবে? গত মাসে। 1 মাস হয়ে গেছে অথচ আমাদেরকে জানাস নাই? কেন জানাস নাই? কারণ এটা একটা মিথ্যে কথা, এজন্য। তোমরা কখনো শুনেছো কোনো মেয়ে নিজে ইচ্ছে করে প্রপোজ করে? আর সেটা আবার আমার মেয়ে প্রপোজ করবে, যেখানে আমার মেয়ের পিছনে হাজার হাজার ছেলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সেই মেয়ে কিনা এই ছেলেকে প্রপোজ করবে? প্রথমত আমার মেয়ের সাথে রিলেশন করতেছে, তার উপরে আমার মেয়ের নামে আবার অপবাদ দিচ্ছে। প্রথমে তো বলেছিলাম যে আগামী মাসে আমার বাসা ছাড়বে, কিন্তু না, এখন বলতেছি আগামী 5 দিনের মধ্যে আমার বাসা ছাড়বে। আন্টি কি কি সব বলতেছেন আন্টি? আমরা 5 দিনের মধ্যে কোথায় বাসা পাবো? 5 বছরও তো বাসা খুঁজে পাবো না। আন্টি আপনি তো ভালো করেই জানেন ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। প্লিজ আন্টি, এরকমটা করবেন না। কি বলেছি শুনতে পাওনি? একদিন বেশিও না, একদিন কমও না। 5 দিনের মধ্যে আমার বাসা ছাড়বে, নয়তো আমি পুলিশ নিয়ে আসবো। মনে থাকে যেন। আন্টি আন্টি শুনুন, আন্টি আন্টি প্লিজ এরকম করবেন না। গেল, গেল এই বাসাটাও গেল। সেটাও আবার তোর কারণেই গেল। গত বাসাটাও তোর কারণেই গেছে। আমি কি করব? এখানে আমার দোষ কোথায়? আমি কি কিছু করছি নাকি? তুই কিছু করস না, কিন্তু তোর এই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ফেস করছে। ওই মুখ সামলায় কথা বল। কারে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বলতেছস? ভুলে গেছস আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ও না।
এই দিকে বাড়িয়ালি বাসা ছেড়ে দিতে বলতেছে, সেই দিকে ওর কোনো খেয়াল নেই। ওর খেয়াল হয়েছে সব ওর ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নিয়ে। না, ওই দিকেও খেয়াল আছে, কিন্তু এই দিকে একটু বেশি খেয়াল। মাদার বোট। সরি, সরি। আচ্ছা, তো এখন কি করব? কি আর করব, বাসা ছেড়ে দেব। এটা ছাড়া আর কিছু করার আছে নাকি? তোর চক্করে পড়ে আমাকে কোথায় না কোথায় আসতে হলো। কি এলাকা, ছি, কতটা নোংরা। ইস, আসছে আমার পরিষ্কারওয়ালা ছেলে। চুপচাপ হাঁট, আর ঠিকানা অনুযায়ী বাসাটা খোঁজ। ওই যে, ওইটা মনে হয়। এই কে তোমরা? ও মা গো! হ্যাঁ, হাই আন্টি, সরি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা? হ্যাঁ, আমরা 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 ভাই বোন। ভাই বোন আমরা। ও আচ্ছা, এখানে কে চাও? তোমাদের তো নতুন মনে হচ্ছে এই এলাকায়। কার কাছে আসছো? আমরা 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 আসছি দুলাভাইয়ের কাছে। দুলাভাই? কে তোমাদের দুলাভাই? কে আমাদের দুলাভাই? ওই যে ওই বাসায় থাকে যে, সে আমাদের দুলাভাই। ওই বাসায় তো 7টা ছেলে থাকে, 7টার মধ্যে কোনটা? কি, 7টা ছেলে থাকে? হ্যাঁ, মনে হয় ব্যাচেলার। ও হ্যাঁ, 7টা ছেলেই থাকে। এর মধ্যে একটা আমার দুলাভাই, যে খুব রাগী। সে 7জনের মধ্যে তো সবচেয়ে বেশি রাগী সুগা। সুগা কি তোমার দুলাভাই? হ্যাঁ হ্যাঁ, সুগা। সুগা আমার দুলাভাই। সুগা বিবাহিত? দেখলে তো বোঝা যায় না। এই জন্যই তো ছেলেটা কোনো মেয়ের দিকে তাকায় না। খুব লয়াল একটা দুলাভাই পেয়েছো, যদিও একটু রাগী, কিন্তু মনের দিক থেকে ভালো আছে। জি আন্টি, আমি জানি, এই জন্যই তো বোনকে তার কাছে বিয়ে দিলাম, এত ভালো দেখে। আচ্ছা আন্টি, এখন তাহলে যাই, দেরি হলে দুলাভাই আবার বকবে। ওকে, যাও। দেখেছিস তোর দুলাভাই কতটা লয়াল। আমি ছোট হলেও লাইফ পার্টনার চুজ করতে ভুল করিনি। ওই হ্যালো, দুলাভাই বলেছে দেখে সত্যি সত্যি তোর জামাই হয়ে যায় নাই। আর ভুলে যাস না, আমি বলছি আমাদের দুলাভাই, বলি নাই শুধু আমার দুলাভাই। দ্যাট মিন্স তুই তার শালিকা, নট বউ। উষ্টা খাবি? না, মোটেও না। তাহলে চুপচাপ হাঁট। ওই তোর দেখা হয়েছে, তাহলে তাড়াতাড়ি বাসায় চল, মশায় কামড়াইতেছে আমারে। চুপচাপ দাঁড়ায় থাক। ওহো, আর দাঁড়াইতে পারতেছি না, প্রচুর মশায় কামড়াইতেছে, প্লিজ বোন চল। আমি পাপ্পার কাছে তোর রান্নার কথা বলবো? না। তাহলে চুপচাপ দাঁড়ায় থাক। ওহো, কে ওখানে? হ্যাঁ, ওরে, এই, দেখে ফেললো নাকি? মনে হয় দেখে ফেলেছে, আর যদি নাও দেখে তারপর আবার দেখে ফেলবে। এর থেকে বরং চল আমরা চলে যাই, কালকে আবার এসে দেখিস। আর একটু দেখি। আরে বোন চল, কালকে সারা দিন পড়ে আছে, সারা রাত পড়ে আছে, তুই যত ইচ্ছা তত দেখিস। এখন যদি বাই চান্স দেখে ফেলে তাহলে চোর ভেবে ইচ্ছা মতো মারবে। তাড়াতাড়ি চল বোন। এই শোন, তোদের সবার সাথে আমার কিছু কথা আছে। বল। তমা আপু গত রাত্রে কল দিয়েছিল। তমা আপু মানে বাড়িয়ালির মেয়ে? হ্যাঁ। কি বললো? বললো আমাকে রিজেক্ট করার পরিণতি দেখতে পেয়েছো। তোমার হাতে এখনো সময় আছে, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে তোমরা এই বাসায় থাকতে পারবে, আর নয়তো থাকতে পারবে না। তাছাড়া এই শহরে ব্যাচেলরদের বাসা পাওয়া কতটা কঠিন সেটা তো তুমি জানোই। আর তোমার জন্য বাকি 6জন কষ্ট করবে, এটা নিশ্চয়ই তুমি চাও না। তুই কি বলেছিস? আমি আবার রিজেক্ট করে দিয়েছি। কেন রিজেক্ট করছোস? অ্যাকসেপ্ট করলে সমস্যাটা কোথায়? টাইম পাস করবি, রিয়েল লাভ নয়তো নাই করলি। আমার যাকে পছন্দ না আমি তার সাথে রিলেশন কিভাবে করব? সেটা টাইম পাস হোক আর রিয়েল হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, একটা মাসের জন্য অভিনয় চালায় যা। 1 মাস পরে যখন আমরা বাসা পেয়ে যাব তখন ছেলের পাছে একটা লাথি মেরে তারপর আমরা চলে যাব। ও কোনো মুভির অ্যাক্টর নয় যে অভিনয় চালিয়ে যাবে। আর মাদারবোর্ড, তোদের মাইন্ড এত চিপ কেন? নিজের এত অধপতনে গেছো, সেই ছেলেটার অধপতনে নিয়ে যেতেছোস। এই বাসায় আমাদের থাকার জন্য ওকে দিয়ে ফালতু ড্রামা করাবো, এটার কোনো প্রয়োজন নেই। মুখে বলে দিলি প্রয়োজন নেই, তাতেই হয়ে গেল। 5 দিনের মধ্যে বাসা কোথায় পাবি? 5 দিনও নেই, আর মাত্র 4 দিন বাকি আছে। কোথায় পাবি এই 4 দিনের মধ্যে বাসা? এর ভিতরে আবার পরীক্ষা চলতেছে আমাদের, সেটা দেখা যাবে। আর যদি নাই পাই তাহলে প্রয়োজন বোধে রাস্তায় গিয়ে ঘুমাবো, তারপর ওকে দিয়ে এইসব করাবো না, বুঝতে পারছস? এখন চল, পরীক্ষা দিতে চল। কি রে, আজকে তুই পরীক্ষা দিয়ে এত তাড়াতাড়ি বের হয়ে গেলি, ব্যাপার কি? আরে ধুর, ও পরীক্ষা, মাথায় টেনশনে পুরো শেষ হয়ে যাইতেছে। কোথায় বাসা খুঁজে পাবো সেটাই ভেবে পাচ্ছি না। সে আসছে পরীক্ষা নিয়ে। আর ওয়েট, আমাকে যে বললি তুইও তো তাড়াতাড়ি বের হয়ে গেছিস, তুই বের হয়েছিস কেন? আমারও সেম কাহিনী তোর মতো।
কি করবো রে দোস্ত, বুঝতে পারতেছি না। ওই যে জেহব আসতেছে। হ্যাঁ, জেহবেরও একই অবস্থা। কি রে জেহব, পরীক্ষা দিতে মন চাইতেছে না ভাই? মন কিভাবে চাইবে রে ভাই, মাত্র 4 দিন বাকি আছে। 4 দিন পরে থাকারই স্থান থাকবে না, আবার দেবো পরীক্ষা। পরীক্ষা তো একটা বিলাসিতা তখন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ভি রিলেশন করলে সমস্যাটা কোথায়? ও রিলেশন করতে চায় না কেন? কি জানি না, এমন একটা ভাব নিয়ে থাকে, মনে হয় সে অনেক মহৎ, গুড বয়। সত্যিকার অর্থে কিন্তু ভি সত্যিই গুড বয়। যতটুকু তেরিং বেরিং করে ওটা কিন্তু আমাদের তিনজনের চক্করে পড়েই করে, নয়তো সে তার সুগা ভাইয়ের কিউট গুড লিটল ব্রাদার। সেটা ঠিক, কিন্তু পাশাপাশি আমি আর একটা কথা ভাবতেছি, সমন্দিরে এত মেয়ে পছন্দ করে কেমনে ভাই? আমি এত গুড লুকিং ছেলে হয়েও ভালো কোনো মেয়েই পাই না প্রেম করতে, আর সমন্দির পেছনে প্রায় সব মেয়েই ঘুরে। কেমনে ভাই? আমার মনে হয় ও নিঘাত কন্যা রাশির অধিকারী, নয়তো দেখতে অতটাও আহামরি কিছু না, আমার তুলনায় তো কিছুই না, তারপর এইভাবে ঘুরে। শিওর ও কন্যা রাশির অধিকারী। ও ছেলে হয়ে কন্যা রাশি হবে কিভাবে? ও তো ছেলে রাশি হবে। শালীর নাতি কন্যা রাশি মানে শুধু মেয়েদের রাশি না, কন্যা রাশি ছেলে মেয়ে উভয়ের হতে পারে, আর যাদের কন্যা রাশি হয় তাদের পিছনে তো ছেলে মেয়েদের লাইন পড়ে যায়, মানে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের লাইন পড়ে আর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের লাইন পড়ে। বুঝতে পারছোস মক্কেল শালীর নাতি? কি রে, আজকে আমার আগেই তোদের সবার পরীক্ষা শেষ হয়ে গেল? ভালোই হয়েছে, চল বাসা দেখতে যাই। আর শোন, ভিআর আরএমকে ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে আয় মানে ওরা কি সিনেমা দেখতে গেছে নাকি পার্কে বসে আছে যে ডেকে নিয়ে আসবো? ওরা পরীক্ষা দিতেছে, ওদের শেষ হলে ওরা নিজেরাই বের হবে, আমরা ডেকে নিয়ে আসবো কেন? মাদার বোর্ড 4 দিন পরে পাছা রাখার জায়গাও থাকবে না, সেখানে আবার পরীক্ষা দেবে। এখনই যা, ডেকে নিয়ে আয়। ওকে। আর এই তুই জিনকে ফোন দে তো, চৌরাস্তা বটতলার নিচে দাঁড়াতে বল, একসাথে যাবো বাসা দেখতে। তুই ফোন দে। আমার ফোনে ব্যালেন্স থাকলে তোকে বলতাম না। ফকিন্নি, কোনো সময় ওর ফোনে ব্যালেন্স থাকে না। এভাবে তাকানোর কি আছে, দিতেছি ফোন। এতদিন ভাবতাম লোকটা শুধু আমার সাথে দেখা হলেই রাগ দেখায়, কিন্তু না, লোকটা সবার সাথেই রাগ দেখায়। বড্ড রাগী, আমার রাগী মশাই। ইস, দেখো কি ঢং, মনে হয় ওর জামাই হয়ে গেছে। আর এই তুই কিভাবে বুঝলি যে সে রাগ করছে? আমরা এখান থেকে তো তার কোনো কথাই শুনতে পাচ্ছি না। রাগ করছে না নর্মাল কথা বলতেছে, কিভাবে বুঝলি? এক্সপ্রেশন দেখেই তো বোঝা যায়। কি জানি কি এক্সপ্রেশন দেখছো, আমি তো বুঝলাম না কোথায় রাগ করছে। আর শোন, 2 দিন যাবত তার পেছনে ঘুরতেছি এভাবে, এরকম না ঘুরে তার সামনাসামনি গিয়ে কথা বললে হয়। তোর মনে হয় সে আমার সাথে কথা বলবে? আমাকে দেখলেই সে 1000 বোল্ট খেপে যাবে, এমনও হতে পারে টাস করে একটা থাপ্পড়ও লাগাই দিতে পারে। যেই রাগ, তাহলে কি সারা জীবন এভাবেই দেখে যাবি? হ্যাঁ, দেখে যাব। এরপরে যখন আমার 18+ বয়স হবে তখন পাপাকে বলে তার ঘরের বউ হয়ে যাব। তার আগ পর্যন্ত তার সামনাসামনি আমি হব না, নয়তো যেই রাগ কখন যেন আমাকে মার্ডারই করে ফেলে। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্ব খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে একজনের বিয়ে হচ্ছে, যার কারণে বাহিরে অনেক শব্দ। তাছাড়া আমি গ্রামের বাড়িতে আসছি, সেটা আমার গত ভিডিও বা এই ভিডিও দেখে স্পষ্ট বুঝতে পারছো তোমরা, কারণ আশেপাশে একটু পরপরে মুরগি ডাকে, হাঁস ডাকে, পাখি ডাকে। এছাড়া আবার আমাদের বাড়ির পাশে অনেক বাচ্চা পাটি আছে, তাদেরকে একা একা অনেক শব্দ, যার কারণে ভিডিওতে অনেক সময় বোঝা যায়। তো ওইটা একটু তোমরা ম্যানেজ করে নিও। তবে একটা জিনিসের থেকে বেঁচে গেছি, সেটা হচ্ছে গাড়ির হন হন প্যাপু শব্দ। আর এখন থেকে আমি শিওর না, হয়তো বা আমি গ্রামের বাড়িতেই থাকবো, তো সেই ক্ষেত্রে অনেক শব্দ পাবে, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। কি করবো বলো, হাঁস মুরগি পাখি, ওদের তো আর চুপ করতে বলতে পারবো না, আর যতই বলি না কেন ওরা তো চুপ করবে না, ওরা তো ওদের কথা বলতেই থাকবে, আর আমাকেও ভয়েস দিতেই হবে। ভয়েস না দিলে তো তোমরা গল্প পাবে না। সো তোমরা একটু মানিয়ে নিও, ওরা তো আর মানিয়ে নেবে না, বোবা প্রাণী, বুঝোই তো। ওকে, ভালো থেকো তাহলে, এটা জানানোর জন্য এই পর্বে আমি এক্সট্রা কথা বললাম তোমাদের সাথে। আর লাইক কমেন্ট শেয়ার একটু প্লিজ বেশি করে করো, দেখতেই তো পাচ্ছ চ্যানেলের কি অবস্থা। ওকে, বাই বাই জানেমান, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ।